একজন চীনা ভদ্রলোক, চীনা মানে হচ্ছে গিয়ে চীন দেশের অধিবাসী, কিন্তু তিনি ভারতবর্ষে থাকেন। তিনি কিন্তু খুব বিত্তবান, প্রচুর টাকার মালিক। তিনি হঠাৎ মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে গেল। হয়ে গিয়ে সেই মৃত স্বামীর ড্রাইভারকেই সে বিয়ে করে ফেলল। সদ্য বিবাহিত ড্রাইভার তখন মনে মনে ভাবলেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্যে সব শ্রমটা দিয়ে গেছেন। কথাটি নিরেট সত্য, এটা আপনি মানুন। নিরেট সত্যটি তাহলে কী দাঁড়াচ্ছে? অধিক ধনবান হওয়ার জন্যে কোনো প্রয়োজন বা এত চেষ্টা করে কোনো লাভ নেই। তার থেকে দীর্ঘ জীবন লাভ করা কিন্তু অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন প্রত্যেকের করা উচিত এবং সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত, নিজেকে সেইভাবেই গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্য আমরা মর্মে মর্মে কিন্তু উপলব্ধি করি। দামি এবং অনেক মূল্যবান দ্রুত গতির গাড়ি আছে, অনেকেরই আছে খুব দামি গাড়ি, খুব দ্রুত গতির গাড়ি, কিন্তু দেখবেন তার 70% অব্যবহৃতই পড়ে থাকে, ব্যবহার করে না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকা থাকছে, কিন্তু তার 70%ই কেউ বসবাস করে না। কারো কারো আলমারি ভর্তি কাপড় চোপড় রয়েছে, দামি দামি গয়না রয়েছে, কিন্তু বেশিরভাগই সেগুলো পরা আর হয়ে ওঠে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরের একবারও তাদের জন্যে আপনার জন্য তাদের আপনি চলে যাবার পর, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আপনার জন্য প্রার্থনা করার সময় কিন্তু তাদের হবে না। তাহলে আপনি কি করবেন? কি করা উচিত আপনার? তাহলে শুনুন, আমি বলি আপনার কি করা উচিত। অসুস্থ না হলেও সুযোগ থাকলে রেগুলার মেডিকেল চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষ কাউকে যদি দেখেন সে অন্যায় করেছে কিংবা ভুলভাল কিছু করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিন। রাগ কখনো পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রকচটা মানুষকে কিন্তু পছন্দ করে না। তারা আড়ালে আবডালে রকচটা মানুষকে লোকে পাগলা বলে ডাকে। পিপাসার্থ না হলেও মাঝে মাঝে জল খান। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে জলের কিন্তু কোনো বিকল্প নেই। যদি কখনো ভাবেন সিদ্ধান্তটা সঠিক নয়, তবুও ছেড়ে দিন। যতই বয়স হোক না কেন নিজেকে ব্যস্ত রাখুন। জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলিতে কোথাও নিয়ে যান, তার হাত ধরে একটু হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলেও বাদাম কিংবা ঝালমুড়ি কিনে দুজনে খান। তাকে বুঝতে দিন আপনার কাছে সবথেকে আপন হচ্ছে সে। আপনার সব রকম দুঃসময়ে সেই আপনার পাশে থাকবে। ক্ষমতাধর যদি আপনি হতে পারেন, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু তবুও আপনার উচিত বিনয়ী হওয়া। সুযোগ পেলেই পরিবারের লোকজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে একটু ঘুরে আসুন, ঘুরে দেখুন। যদি সমস্যায় কুলোয়, যদি আপনার আর্থিক অবস্থায় কুলোয়, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তাহলে ভিন্ন দেশেও আপনি ঘুরে বেরিয়ে একটু দেখতে পারেন। ধনী না হলেও মনে মনে কিন্তু তৃপ্ত থাকা দরকার। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। সকল কেন, বেশিরভাগ 99.9% ধনী লোকই কিন্তু মানসিক শান্তিতে নেই। ভালো বিছানায় শুচ্ছে, ভালো খাবার দাবার খাচ্ছে, কিন্তু হজম করতে পারছে না কিছু। তাই বলছি, মাঝে মাঝে ভোরের সূর্যোদয় দেখুন, আকাশের চাঁদ দেখুন, সমুদ্র দেখুন। বছরে একবার হলেও বৃষ্টির জলে ভিজুন, আর দিনে একবার হলেও গায়ে একটু রোদ লাগান। আর কি করবেন? আর মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। কীরকমভাবে? ঠিক এইভাবে। জীবন তো একটাই, একে পরিপূর্ণভাবে এটাকে নিয়ে বাঁচার চেষ্টা করুন।